আমি আজকে বানাচ্ছিলাম রোল, চিকেন ভেজিটেবল রোল। তার জন্য আমি কিছু টুকরো করে মাংস নিয়েছি, মুরগির মাংস, আর কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে আলু, বাঁধাকপি, গাজর। সবজিগুলো আর মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি, তারপর রান্না করতে চলে এসেছি। এখানে রোল বানানোর জন্য প্রথমে পুরটা রান্না করছিলাম। দেখতে দেখতে রমজান কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। রোজার দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল। ঈদও চলে আসছে, সবার ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। ঈদ মানেই আনন্দ, তবে এখন আর ঈদ তেমন আনন্দের হয় না। ছোটবেলায় ঈদ নিয়ে অনেক আনন্দ থাকতো। ঈদ আসবে ভেবে অনেক খুশি হয়ে যেতাম, নতুন নতুন জামা কাপড়। ঈদের খুশিটাই ছিল অন্যরকম। এখন বড় হয়ে গেছি, মা হয়ে গেছি, এখন আর ঈদ তেমন ভালো লাগে না, মানে খুব বেশি আগ্রহী না। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়ে মাংসের টুকরোগুলো দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর হলুদ মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এসব দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তারপর যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমার পুরটা রান্না হয়ে গেছে। তারপর আমি রোল বানানোর জন্য ময়দার ডো করে নিয়েছি। তারপর চলে এসেছি রোল বানানোর কাজে। এখানে আমি মোটামুটি ছোট সাইজের একটি রুটি বেলে নিয়েছি। রুটিটা বেশি মোটা হবে না, একটু পাতলা রাখার চেষ্টা করেছি। তারপর পুর দিয়ে দিলাম। ময়দার পানি দিয়ে আমি একটু পাতলা করে গুলিয়ে নিয়েছিলাম, সেটা রুটির চারপাশে লাগিয়ে দিব। তারপর রোলটা ভাঁজ করে নিয়েছি। এই যে রোলটা বানানো হয়ে গিয়েছে। এভাবে একটা একটা করে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ডিম ফেটিয়ে নিয়েছি আর বিস্কিটের গুঁড়া নিয়েছি। রোলগুলো প্রথমেই ডিমের মধ্যে চুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করে নিব। এভাবে সবগুলো রোল আমি রেডি করে নিয়েছি। এবার শুধু ভেজে নিলেই হয়ে যাবে। চুলায় তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেলে তারপর একে একে রোলগুলো দিয়ে দিব। এভাবে আমি রোলগুলো ভেজে নিয়েছি। সবগুলো রোল আমি ভাজিনি, কিছু রোল আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব। তার জন্য আমি প্লেটে নিয়েছি রোল এবং ডিপ ফ্রিজে কিছুক্ষণ এভাবে রেখে দিব। যখন একটু শক্ত হয়ে যাবে তখন বের করে তারপর একটি বাটিতে করে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার রোলগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এটা বের করে একটা বাটিতে করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে এটা বের করে শুধু কোট করে ভেজে নিলে হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।